হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি পাপিয়া চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখো, আমরা চলে গেছিলাম রামরাজাতলায় রাম ভাসানে। 16ই আগস্ট শ্রাবণ মাসের শেষ রবিবার রামতলায় রাম ঠাকুর বিসর্জন হয়। রামনবমী থেকে রাম ঠাকুরের পুজো হয়, মেলা হয়। প্রায় 4 মাস ঠাকুর ছিল, 4 মাস ধরে মেলাও ছিল। তো আজকে ঠাকুরের বিসর্জন হচ্ছে রবিবার, তো প্রচুর মানুষের ঢল নেমেছে। তো আমরাও গিয়েছিলাম বিসর্জনে। তো অনেক দূর দূর থেকে হাজার হাজার মানুষের আর কি ঢল নেমেছে এই বিসর্জন দেখার জন্য। তো অনেক রকমের অনেক কিছু শোভাযাত্রা হয়। তো আমারও খুব ভালো লাগে, আমিও কয়েক বছর যাচ্ছি এই রাম বিসর্জনে। যদিও বৃষ্টি হচ্ছিল, যেতে একটু দেরি হয়ে গেছে। তো দেখো, তোমাদের আমি দেখাচ্ছি ভিডিওতে যতটা আমি দেখেছি আর ভিডিওতে তুলতে পেরেছি। দেখো, এখানে মেলাও বসে, অনেক কিছু বিক্রি হয়। দেখো, রাস্তার দুদিকে মেলা বসছে। যদিও আবহাওয়া খারাপের জন্য অনেক কিছুই বসেনি, আরও বেশি বেশি মেলা হয়। তো দেখো, দেখতে থাকো, সাথে থাকো। Eres una mamor cayena, suculenta, porque te llore cangana. একের পর এক প্রসেসন লাইন দিয়ে এগিয়ে যাচ্ছে। তো দেখো, হাওড়া জেলার সবচেয়ে বড় শোভাযাত্রা এটাকে বলা হয়, রাম বিজয়। তো এখানে যত ঠাকুর হয় আর কি, সব ঠাকুর ওই একদিনেই বিসর্জন হয়ে যায়। তো সমীচণ্ডী থাকে আমার এটা দেখা।
বাই বাই। দেখো দুদিকে কত মানুষের ঢল, তোমাদের ভিড়টাও মাঝে মাঝে আমি দেখাচ্ছি। পুরো মানে এই এরিয়াটা নয়, চারিদিকেই এরকম ভিড়। আমি তো একটু অন্য দিকে চলে এসেছিলাম, বাক্সারা লাইনের দিকে। তো দেখো এই সাইডটার মতো গোটটা মানে মানে ওই চত্বরটা চারিদিক মানে ভিড় পুরো। হাওড়া যেখানে গঙ্গাতে বিসর্জন হবে সেখান পর্যন্তই ভিড়, মানে হাজার হাজার মানুষের আর কি ভিড় হয় দূর দূরান্ত থেকে। এই বিসর্জন শোভাযাত্রা দেখতে মানুষ ছুটে আসে, খুবই সুন্দর, খুবই ভালো হয়। এরকম প্রসেশন মানে এরকম শোভাযাত্রা সত্যিই আমি মানে রামরাজা তলাতেই দেখতে পাই, তাই জন্যই অনেক দূর মানে বাগনান থেকে ছুটে যাই রামরাজা তলায়। আর খুবই ভালো লাগে। দেখো এই একটা ঠাকুর যাচ্ছে, নবনারী ঠাকুর। বৃষ্টিকে উপেক্ষা করেও মাঝে মাঝে বৃষ্টিও আসছে, মানুষ ছাতা নিয়েও দাঁড়িয়ে আছে এই শোভাযাত্রা দেখার জন্য। পর পর একের পর এক প্রসেশন এগিয়ে যাচ্ছে। তো দেখো সবার শেষে রাম ঠাকুরকে দেখিয়ে দিলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, টাটা।